স্ক্রোল। এতটুকু ঠিক আছে স্যার, ওই যে লাস্টে রুলিং, এই 1 মিনিট আপনার আমি দেখাই, এটা রুলিং আমি অ্যাড করি, ডিলিট করে দিয়েছিলাম কারণ রুলিং করলে স্যার সেভও হয় না, সেভ সেভ দাঁড়ান দাঁড়ান, দিলে সেভও হয় না। ইয়ে করেন তো, বলেন। আবার একটা টাইটেল নেন। আচ্ছা আচ্ছা হুম। ঠিক আছে, এই নিউ লেগেসি, ওকে, এই যে এই রুলিং না, এই যে এই যে রোলিং অ্যান্ড স্ক্রিন, এইটা, ওকে। তারপরে যে কোনো একটা লেখা, কি লিখবো? এইতটুকুনি। একটা ছোট নেন, খালি আমি দেখি। একটা আচ্ছা টেক্সট হলেও সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। দ্যাটস ইট। হ্যাঁ কারণ স্যার একটু পজিশনে বসাই। এ, সমস্যা নেই তো, আমি বুঝতে পারছি, আপনি ইয়ে করেন, জি স্যার, কেটে দিন। হ্যাঁ। এই যে এখানে অ্যাড করলাম। হ্যাঁ। হুম। ঠিক আছে না স্যার? হুম। এখন ঠিকঠাক আছে। কি করবেন এখন, কি হচ্ছে? এখন তো ঠিক হলো স্যার, এখন তো কোনো সমস্যা হলো না। ঠিক আছে। ওকে। স্যার সত্যি এতক্ষণ স্যার সমস্যা হয়েছে, এখন ঠিক হইলো কেমনে স্যার, বুঝলাম না। ঠিক আছে, সমস্যা নেই। বাহ, এটা এতক্ষণ অনেক কথা সময় আছে। আপনার দেখা গেল যে আপনি অনেক সাইডে ব্রাউজিং করতেছেন, তখন এটা প্রবলেম হতে পারে, র্যামের উপরে প্রেশার হতে পারে আপনার। এখানে সফটওয়্যার ক্রাশ করতে পারে প্রেশার পড়ার জন্য, আপনার র্যামের উপরে যদি প্রেশার থাকে সেক্ষেত্রে ক্রাশ করতে পারে। এটা যে কোনো সময় হতে পারে। ঠিক কালকে আছে। থেকে স্যার এই সমস্যাটা হইতেছিল, কালকে থেকে ঠিক এই ঠিক সমস্যা আছে, হইতেছে। ঠিক আছে, এখান থেকে আপনি ইয়েটা অফ করে দেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করছি। ঠিক আছে। ও দেখছেন স্যার, এই যে এখন ক্রাশ করছে, মানে এক্সপোর্ট দিলাম 90% যে, দেন মনে করেন এই করে নাই, আবার স্ক্রিন অফ তাহলে হয়ে গেল। ওয়ার্ক এরিয়াটা নিয়ে নেবেন। ওয়ার্ক এরিয়া, হুম। আমি তো স্যার ওয়ার্ক এরিয়ায় কাজ করি, আমি এডিটিং এ আছি, ওয়ার্ক এরিয়া নিয়ে তারপর এক্সপোর্ট দিব। ভাই, ওয়ার্ক এরিয়া এক জিনিস, আর ওয়ার্ক স্পেস এক জিনিস। আমি এখান থেকে স্ক্রিন দেখতেছেন আপনারা? আমার স্ক্রিন কি জি দেখা স্যার, যাচ্ছে? হ্যাঁ দেখা দিতেছে স্যার। ওকে। ওয়ার্ক এরিয়া, এই যে এখানে এটা লাস্টে আসি, দেন হচ্ছে এখানে আমি এই যে মার্ক আউট এই পর্যন্ত, যদি আমার এখান থেকে ও প্রেস করি, এটা আমার ওয়ার্ক এরিয়া হয়ে গেল। আমি এই পর্যন্ত রেন্ডার দিব। যদি চাই যে এখান থেকে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট এটুকু রেখে রেন্ডার দিতে চাই, এটুকু আপনি মার্ক করে নেবেন, যেটা হচ্ছে আমার ওয়ার্ক এরিয়া। যখন কন্ট্রোল এম প্রেস করবেন, কন্ট্রোল এম প্রেস করে এখান থেকে সিকোয়েন্স ইন অ্যান্ড আউট এটা আছে একটা, দেন হচ্ছে ওয়ার্ক এরিয়া। আপনি যদি ওয়ার্ক এরিয়া দেন তাহলে ওয়ার্ক এরিয়া পর্যন্ত আপনার এখান থেকে এক্সপোর্ট দিতে পারবেন। বুঝতে পারছি? এন্টার স্ক্রিন যেটা, সেটা হচ্ছে আপনার এখান থেকে যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্স অনুযায়ী সিকোয়েন্সের লেয়ার যতটুকু আছে ততটুকু পর্যন্ত রেন্ডার হবে। আর ওয়ার্ক এরিয়া হচ্ছে এখানে আপনার যে মার্ক আউট করলাম, সেটা হচ্ছে আমার ওয়ার্ক এরিয়া। ওকে। আর একটা বিষয় হচ্ছে, আপনি এখান থেকে ফরম্যাটটা দেখবেন, কোন ফরম্যাটে এটা রেন্ডার দিচ্ছেন। আর এখান থেকে রেজুলেশনটা দেখবেন, প্রিসেট থেকে এখানে কোন রেজুলেশনে আপনি রেন্ডার দিচ্ছেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর আপনি রেন্ডার দিয়ে দিবেন। ওকে। ডিলেট। তো আমি এখান থেকে আজকে প্রথমে আপনাদের অ্যাসাইনমেন্টটা একটু দেখে নিই। এখান থেকে অ্যাসাইনমেন্টের ভয়ে অনেকে ক্লাসে জয়েন করে না, বাট এখানে অ্যাসাইনমেন্ট
কিছু কিছু মানুষ কাজ করছে যারা অনলাইনে ক্লাসে জয়েন করে না, এখানে আছে অনেকেই, কিন্তু ওনারা কাজ করছে, ভিডিও দেখে কাজ করছে। ওকে, এটা হচ্ছে আপনার ক্লাস 8-এর। 9-এর অ্যাসাইনমেন্ট কোথায় অনেক? স্যার একটু ঝামেলা ছিল স্যার, দিব স্যার নেক্সট একসাথে দুইটা দিয়ে দিব। ওকে, আর বাকি সবার? তরি পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। যাক, অনেক সুন্দর ট্রাই করছে। স্যার স্কুল দিতাম স্যার, তুমি তো স্কুল এটা দিলেই ক্রাশ করে, তার জন্য দিতে পারি নাই। হেডলাইনের এখানে লেখাটার রেশিও ঠিক নেই মোবারক, আবার এমনিতে চলে গেছে, উপরে চলে গেছে। আর এটা আপনি মনে হয় ব্যাকগ্রাউন্ড না দিয়ে স্ট্রোক বাড়ায় দিছেন লেখার। এগুলো দেখা হয়েছে। এরপরে আর কেউ অ্যাসাইনমেন্ট দেন নাই, তাই না? অ্যাসাইনমেন্ট দেওয়ার ভয়ে অনেকে জয়েনও করে না। হুসনে মুবারক বলেন। জি স্যার, ৯ নাম্বারটা দিতে পারি নাই, হ্যাঁ, বুঝতে সময় পারছি। ছিল তো দিতে পারি না, ওটা দিয়ে দিব ওকে, পরের ক্লাস ইনশাআল্লাহ। ঠিক আছে। শুনেন, এখানে ইনরুল অনেকেই করছে, বাট এখান থেকে সাকসেস হতে পারবে, সবাই সাকসেস হতে পারবে এটা আমি বিশ্বাস করি না। বুঝতে পারছেন তো? কোর্সের এখানে ভ্যালুটা বুঝতে হবে, এবং ওনার একটা অবশ্যই একটা ক্ষুধা থাকতে হবে। আর ক্ষুধা না থাকলে পরে আপনি জোর করে কাউকে খাওয়াতে পারবেন না। এটা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যারা এখানে আছেন, যারা কাজ করতেছেন, আপনি এই ইন্ডাস্ট্রিতে যদি ভালো কিছু করতে চান, তাহলে ইন্ডাস্ট্রির সাথে লেগে থাকতে হবে এবং প্রতিনিয়ত এটার সাথে থাকতে হবে। আপনি এখন শিখতেছেন, ধরেন এটা 3 মাস আমাদের কোর্স চলতেছে, 3 মাস পরে যে আপনি আর এই ইন্ডাস্ট্রিতে নাই, আপনি সফটওয়্যারে বসে নাই, এখানে আপনি খুবই প্রো এডিটর ছিলেন যখন কোর্স করতেছিলেন, বাট আপনি 2-3 মাস পরে আপনি যদি এটা নিয়ে কাজ না করেন, সেক্ষেত্রে আবার ভুলে যাবেন, তাহলে আপনার কোনো কাজেই আসবে না। তো সেক্ষেত্রে আপনারা যারা এখানে কন্টিনিউ করছেন, আপনারা কোর্স শেষে কোনো মার্কেট প্লেসে, যেমন আমি freelancer.com-এর কথা বলছি, freelancer.com-এ আপনারা কন্টেস্ট করা শুরু করবেন। দেন হচ্ছে ফাইবারের জন্য গিগ আমরা এই কোর্স থেকে তৈরি করা দেখব, কীভাবে গিগ রেডি করতে হয়। ফাইবার মার্কেট প্লেসে আপনাদের যে প্রোডাক্টটা থাকবে, সেই প্রোডাক্টটা আপনারা আপলোড দিয়ে রাখবেন, এবং ইভেন আপনারা ট্রাই করবেন কমপক্ষে 12 ঘন্টা ফাইবারে আপনার এই যেভাবে আপনার, যেমন আমি এখানে ক্লাস নিচ্ছি, কিছুক্ষণ পর পর যাই রিফ্রেশ দিয়ে আসলাম, এভাবে আপনারা রিফ্রেশ দিবেন। আপনি মুভি দেখেন, নাটক দেখেন, যেটাই করেন বা অন্য কোনো কাজ করেন, অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, তাহলে ফাইবার অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো আপনি এখানে ফ্রিল্যান্সিং করতে আসছেন, তখন আপনার গিগটা এবং প্রোডাক্টটা যদি ভালো হয়, তাহলে ফাইবার অ্যালগরিদম থেকে আপনাদের এই গিগটা পেজটা দেখবেন যে যদি একটা লাস্ট পেজে থাকে, আস্তে আস্তে দেখবেন যে ডে বাই ডে আপনার ফার্স্ট পেজের দিকে চলে যাচ্ছে। আর এর মধ্যে যদি আপনি কোনো ক্লায়েন্ট পান, আপনার যদি একটা ভালো রিভিউ আসে, সেক্ষেত্রে দেখবেন যে এটা আপনার কন্টিনিউয়াসলি অর্ডার আসা শুরু করছে। আপনার কোথাও প্রপোজালও দিতে হবে না, যার আপনার প্রোডাক্টটা পছন্দ হবে সে আপনার প্রোডাক্টটা এসে পছন্দ করে কিনে নেবে। বুঝতে পারছেন? একটা বিষয় কি, আপনি জব করতে পারেন, জব করলে হয় কি, আপনার মান্থলি একটা টার্গেট থাকে, আপনি মান্থলি এত টাকা আর্নিং করবেন। এটা দেখবেন যে আপনার জবে যখন ঢুকবেন, 10 বছর 5 বছর কীভাবে চলে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা আপনার এক হচ্ছে আপনার টাইমটা তো নিচ্ছেই, আপনার যে বাকি আর কোনো চিন্তা ভাবনা করবেন সেটা করার সময় পাবেন না, কারণ আপনার ভিতরে একটা টায়ার্ডনেস চলে আসবে, আপনি বাসায় যে আলাদা একটা কাজ করবেন সেটাও করতে পারবেন না। তবে আমি যেটা বলি, আপনারা সেলফ ডিপেন্ডেন্ট হন সবাই। আপনারা এই ইন্ডাস্ট্রি, ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিটা অনেক বড় ইন্ডাস্ট্রি। আপনি যে কোনো, ধরেন আপনি কালার গ্রেডিং নিয়ে করেন, কালার গ্রিন স্ক্রিন রিমুভ নিয়ে করেন, টাইটেল অ্যানিমেশন নিয়ে করেন, রোটোস্কোপিং নিয়ে করেন, অথবা লোগো অ্যানিমেশন নিয়ে করেন, এক্সপ্লেনার ভিডিও নিয়ে কাজ করেন, যেটাই করেন না কেন, যে কোনো একটা নিশ নিয়েও যদি আপনি পড়ে থাকতে পারেন, ইনশাল্লাহ
এটা একদিন না একদিন আপনার এখান থেকে একটা রেজাল্ট আসবেই। তো এই ইন্ডাস্ট্রিতে আপনাদেরকে লেগে থাকতে হবে। যারা এখানে আছেন সবাই মোটামুটি খুবই ভালো কাজ করছেন। আমি চাই যে আপনারা ইন্ডাস্ট্রির সাথে লেগে থাকেন। ওকে, তো আমি আজকে আমাদের কোর্স মডিউলটা দেখি। আজকে 10 নম্বর ক্লাস। আমরা অলরেডি মাস্ক সম্পর্কে অনেক বিষয় জানি। এখানে আমরা যদি একটা লোগো অথবা টেক্সটকে মাস্কিং করতে চাই, এই ক্লাসটা অলরেডি আমরা এখান থেকে কিভাবে টেক্সট দিয়ে আমরা মাস্কিং করতে পারি, কিভাবে শেপের মাধ্যমে আমরা এখান থেকে মাস্কিং করে দেখাতে পারি, ট্র্যাকমেট কিভাবে কাজ করে, এই বিষয়গুলো সম্পর্কে আজকে ক্লাসে আমরা দেখব। ওকে, আরেকটা বিষয় হচ্ছে স্প্লিট স্ক্রিন। স্প্লিট স্ক্রিনটা আমি ক্লাসের মাধ্যমে বোঝাই দেবো যে কিভাবে আমরা স্ক্রিনকে ভাগ করতে পারি। ঠিক আছে, মাল্টিপল স্ক্রিন যদি আমরা একটা সিকোয়েন্সের মধ্যে দেখাতে চাই সেটা আমরা কিভাবে দেখাতে পারবো। ওকে, তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে আসি। লাইক আমরা যারা এই ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করি, টিউটোরিয়াল তৈরি করি, বিশেষ করে দেখবেন যে ওদের স্ক্রিনটাও দেখা যাচ্ছে, পাশাপাশি হচ্ছে তার সে যে তার এখানে যে ক্যামেরা আছে, ওয়েব ক্যামেরা যেটা থাকে সেটা দিয়ে রেকর্ড করে সেটা কিন্তু ওই স্ক্রিনের উপরে দেখায়। তো এরকম যদি আপনার থাকে ভিডিও, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এখানে একটা শেপের আন্ডারে দেখাবেন, বা একটা যদি ধরেন আপনার এখান থেকে আপনি একটা লোগোকে আপনি একটা শেপের আন্ডারে দেখাবেন, বা লোগো থেকে আপনি এটা মাস্কিং করে ট্র্যাক করে অ্যানিমেশন করবেন, সেটা কিভাবে করবেন, বা লোয়ার থার্ড কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো আজকে ক্লাসে দেখব। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে আসি। যেমন এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ এটা নেই। দেন হচ্ছে কোন ভিডিওর উপর অ্যাপ্লাই করব, এই দুইটা নিয়ে আমি ড্রাগ এন্ড ড্রপ করলাম। ড্রাগ এন্ড ড্রপ করার পর আমি এটাকে ডাবল ক্লিক করে জাস্ট এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নিলাম। এখন এই ভিডিওর উপর আমি যদি চাই যে এখানে একটা আমি লোগো নিয়ে আসবো, বা একটা লেখা থাকবে, এখানে লেখার মধ্যে আমার এই ভিডিওটা দেখা যাবে, তো সেটাকে আমি কিভাবে করব, এখান থেকে লাইক আমি একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সটটা আমি এখানে লিখলাম হচ্ছে এ। তো আমি এটাকে কন্ট্রোল করতে পারবো কিভাবে, এই লেখাটাকে এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। এটা সিলেক্ট করলাম, এখান থেকে সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন লেখাটাকে। এই যে দেখেন এখানে টেক্সটের একটা অপশন চলে আসছে, কোথায়, ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করি। অ্যারো বাটনে ক্লিক করার পর আমি যদি এটার সাইজ বড় করতে চাই, অথবা আমি এটাকে ক্যাপস লক করে দিতে চাই, এখান থেকে ক্যাপস লক করে দিতে পারবো। এখানে এসে আমি এটার ফন্টটাও চেঞ্জ করে দিতে পারবো। এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি। আমি এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। আমি এখন এই লেখাটার সাইজটা বড় করব। এটা এখান থেকে বড় হওয়ার কারণটা কি অনেক বলতে পারবেন? এই কর্নার থেকে কেন বড় হচ্ছে, এটা মাঝখান থেকে কেন বড় হচ্ছে না? না স্যার, জানা নাই। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে লেখাটার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমরা যদি এটার উপরে আসি, দেখেন আমি যখন এটার সাইজটা বড় করছি, আমি এখান থেকেও বড় করতে পারি, এটা কর্নার থেকে বড় হচ্ছে। কর্নার থেকে বড় হওয়ার কারণ হচ্ছে এই যে আমার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এই কর্নারে। আমি এখানে টুলটা অন করে দিই, দাঁড়ান। মাউস ক্লিক, এটাকে করি হচ্ছে 35, জেনারেল থেকে শর্টকাট কিগুলো দিয়ে দিই 1 2 3। ওকে, ডান। সফটওয়্যারে আসি। এখন এই যে দেখেন এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে।
আমি যখন এখান থেকে এটার সাইজ বড় করছি, দেখেন এই কর্নার থেকে বড় হচ্ছে। এখন আমি এটার অ্যাঙ্কর পয়েন্ট যদি ঠিক করতে চাই, এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক করে দিতে পারবো। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এটা আমি মাঝখানে নিয়ে আসি। দেন হচ্ছে এক্স ওয়াই পজিশনে এটা কাজ করবে। আমি এটার পজিশনটা মাঝখানে দিয়ে দিলাম, আর একটু হ্যাঁ এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি লেয়ারটা পুরোটাই করে দিলাম। দেন এখন যদি আমি এটার সাইজটা চেঞ্জ করি, দেখেন ওই অ্যাঙ্কর পয়েন্ট ধরেই, কিন্তু যেখানে আমার অ্যাঙ্কর পয়েন্টটা ছিল সেই অ্যাঙ্কর পয়েন্ট ধরেই এটা বড় ছোট হচ্ছে। অথবা আমি যদি এখানে স্কেল থেকে এখন করি, একদম এটা মাঝখান থেকে ছোট বড় হবে। দেখেন এটা হচ্ছে ট্রান্সফর্মের অ্যাঙ্কর পয়েন্ট। ট্রান্সফর্মের আন্ডারে যত আপনি এখানে কাজ করবেন সবগুলা এই অ্যাঙ্কর পয়েন্ট ধরেই কাজ করবে। বুঝতে পারছি? স্যার এখান বুঝছি। থেকে আপনি এখানে দেখেন লেফট টু রাইট আছে এখানে। এটা যদি আপনার অনেক সময় চেঞ্জ হয়ে যায়, আমি এটা ক্লিক করা থাকলে এখন যদি আমি কিছু লিখি, ধরেন এখানে এসে কিছু লিখলাম, সিলেকশন টুল সিলেক্ট, এখানে আসি, আসার পর আমি কিছু লিখি, দেখেন এটা কোন সাইডে যাচ্ছে? লেফট সাইডে লেখাগুলো যাচ্ছে কেন? কারণ হচ্ছে এখানে দেখেন রাইট টু লেফট এটা সিলেক্ট করা। আমি এখন যদি লেফট সিলেক্ট করি তাহলে দেখেন এটা লেফট সাইডে চলে গেল। বুঝতে পারছেন? এরকম প্রবলেম কিন্তু আপনারা ফেস করবেন। তো আমি এখান থেকে এটার সাইজটা একটু ফন্টাম দিয়ে দিছি। এখান থেকে ট্রান্সফর্ম থেকে, এটা কিন্তু টেক্সটের আন্ডারেই, ট্রান্সফর্ম থেকে আমরা এখান থেকে সাইজটা বড় করে দিলাম। দেন এখান থেকে আমি পজিশন দিয়ে দিলাম। এখন আমি এখানে এসে যদি এইটার উপর একটা, এখানে দেখেন ইফেক্টটা নাই, কারণ হচ্ছে আমি এখন ইফেক্ট প্যানেলে আছি, এখান থেকে ইফেক্টটা দেখাবে। তো এখানে এসে লিখলাম হচ্ছে ট্র্যাক মেট কি। এই ট্র্যাক মেট কিটা আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করি। দেন এই যে ট্র্যাক মেট কি থেকে যখন আমার নান অপশনটা আছে, নান অপশন থেকে আমি এখানে যখন এই লেয়ারটা সিলেক্ট করে দেব, এটা কি V2 লেয়ার, V2 লেয়ারটাকে যখন সিলেক্ট করে দিচ্ছি, খালি এ লেখার মধ্যেই আমার এটা দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে বড় করি, দেখেন এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি এটাকে কন্ট্রোল করতে পারছি। এটা প্রথমে ধরেন এখানে থাকলো, পরে আমি এটাকে বড় করে দিলাম। এইভাবে আমি এটাকে দেখাতে পারবো। এখন আমি যদি এখান থেকে ধরেন স্কেল চেঞ্জ করি, এখান থেকে স্কেল চেঞ্জ করলাম, এটা কি দেখেন ওই লেখাটা সহ কিন্তু কন্ট্রোল করছে। এই লেয়ারটা, এই যেটা হচ্ছে আমার টেক্সট লেয়ার, এই টেক্সট লেয়ারকে কন্ট্রোল করছে কে? ভিডিও লেয়ারে ট্র্যাক মেট করার পরে দেখেন ওই ভিডিও লেয়ারটাও কিন্তু একসাথে বড় হচ্ছে। কিন্তু আমি যদি এটার উপরে ক্লিক করি, যেটা হচ্ছে আমার টেক্সট লেয়ার, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি এভাবে কন্ট্রোল করতে পারছেন। লাইক আমি এখানে এসে পেজ আপ দিলাম, দেন স্কেল আমি এখানে একটা কি ফ্রেম নেই, কি ফ্রেম নিয়ে আমি এটাকে ছোট করি, ঠিক আছে, একদম 0 করে দিই। দেন এটা কিছুক্ষণ পর আমি এখান থেকে ফ্রেম নেই, কত ফ্রেম পরে, এখান থেকে 12 ফ্রেম, এখানে এসে আমি স্কেল 100% করি, দেখি ওকে, আর একটু বড় করে আমি এখানে নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে যদি প্লে করি, এভাবে আসলো। এখন এটাকে আমি এখান থেকে কাটি, কন্ট্রোল, আচ্ছা এখান থেকে কন্ট্রোল জেড, কোন ফ্রেম, এখানে আসি, নেক্সট কি ফ্রেম, এখানে আসলাম। দেন এখান থেকে ওকে, এটা শিফট কিউ, ওকে শিফট ডাব্লিউ, আচ্ছা এটাতে শর্টকাট কি দিয়ে কাটছে না, আমি তাহলে কন্ট্রোল কে দিয়ে কাটি। এখানে আসি, আসার পর এটাকেও আমি কন্ট্রোল কে দিয়ে কাটলাম।
এখন এটার মধ্যে আমি আর ট্র্যাকমেট কিটা ব্যবহার করব না, নান করে দিলাম। এখন দেখেন এই লেখাটা তো এখন আছে, তাই না? এই লেখাটা যখন এখানে আসবে, দেখেন এর পেছনে আবার এই ইয়াটা দেখা যাচ্ছে, পেছনের ভিডিওটা দেখা যাচ্ছে। তার মানে কি আমাকে এখান থেকে সাইজটা চেঞ্জ করতে হবে। এখানে আসার সাথে সাথে আমার একটা সাইজ, আমি এখান থেকে আরেকটা কি ফ্রেম নিয়ে নিব। এখানে যখন আসবে এই লেয়ারের মধ্যে, এটা কিন্তু এখানে একটা তো আছেই, এই লেয়ারের মধ্যে একটা কি ফ্রেম অলরেডি আছে। তো আমি কি ফ্রেমের যেহেতু আছে এটা থাক, দেন এখানে কিছুক্ষণ পরে এসে আমি এটার সাইজটা আরো বড় করে একদম বাইরে দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি, এটা ক্লিক করি, কি ফ্রেমটা অনেক দূরে, আমি এটা কাছে নিয়ে আসি। এখন যদি দেখি সুন্দরভাবে দেখেন, আমি একটা টেক্সট দিয়ে এভাবে মাস্কিং করে ট্র্যাকমেট করে এটাকে অ্যানিমেশন করে দেখাতে পারছি। ওকে, এটা হচ্ছে আপনি টেক্সট দিয়ে এভাবে ট্র্যাকমেট করতে পারবেন, এবং ট্র্যাকমেট কিভাবে কাজ করে এটা আমি এখান থেকে দেখা দিলাম। লাইক আপনি এখান থেকে আমি আরেকটা সিকোয়েন্স নেই, সেটা হচ্ছে টেক্সটের জন্য। আমি একটা টেক্সট নেই, যে কোনো টেক্সট, সরি শেপ নেই। এখান থেকে এই ভিডিওটা আমি নিলাম, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস। এখান থেকে শেপ নেওয়ার জন্য আমরা লেজিসি টাইটেলে যেতে পারি, অথবা এখান থেকে এটার এরো বাটনে ক্লিক করি, এখানে ইলিপস আছে, দেন হচ্ছে রেক্টেঙ্গেল আছে। আমি যদি এটা একটা ইলিপস নেই এখান থেকে, এটা আমি এখান থেকে লেয়ারটা সিলেক্ট করি। ওকে, লেয়ারটা সিলেক্ট করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম, দেন হচ্ছে এটাকে ফার্স্টের দিকে আসি, কন্ট্রোল জেড প্রেস করি, এখানে নিই, এই লেয়ারের উপরে নেই। ওকে, এখান থেকে আমি একটা শেপ নিই, ডিসিলেক্ট, দেন হচ্ছে এখানে শিফট ধরে আমি একটা ইলিপস নিলাম, সিলেকশন টুল সিলেক্ট, এখান থেকে এখানে আসি, দেন এটার উপরে তো অলরেডি ট্র্যাকমেট ব্যবহার করা হয়েছে, তাই না? তো এখন দেখেন ট্র্যাকমেট যেহেতু আমি এখানে নিচে ব্যবহার করছি, এখান থেকে V2 সিলেক্ট করা আছে, আমি V3 দিলে কিন্তু আসবে না, ওই আমার এইটুকু এরিয়ায় দেখাবে। আমি যদি এখন V2 দেই তাহলে এটা নিচ্ছে। এখন আমি যদি এখান থেকে রিভার্স করি, এইটুকু অংশ দেখা যাবে না। বুঝতে পারছি? জাস্ট এখান থেকে আমি যদি এটার স্কেল কমাই, দেখেন এটা চাইলে আমি এখান থেকে এই শেপটাকেও কন্ট্রোল করতে পারছি। শেপটাকে কন্ট্রোল করে আমি ছোট বড় করে এটার পজিশন দিয়ে দিতে পারছি। ওকে, আপনি যদি চান যে না আমি এখানে একটা কাস্টম শেপ তৈরি করে, এটা আমি বাদ দেই, এটা আমার ব্যাকগ্রাউন্ড ধরেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে আমি লক করে দিলাম, দেন এর উপরে আমি একটা ভিডিও নিলাম, নেওয়ার পর এখান থেকে এই ভিডিওটার উপর আমি এখান থেকে সাইজ দিতে পারবো, দেন হচ্ছে এর উপরে একটা শেপ নিয়ে নিই। শেপ নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এটা আমি রাউন্ডও নিতে পারি, ইলিপসও নিতে পারি, বা রেক্ট্যাঙ্গেলও নিতে পারি। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন হচ্ছে এখান থেকে পজিশন দিলাম। ওকে, তো আমি এটাকে এই শেপটাকে মডিফাই করার জন্য এক হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্সে যেতে পারেন শেপটাকে মডিফাই করার জন্য। এখান থেকে রিসেট করি, রিসেট হলো, দেন এডিটে যদি আসি,
এখান থেকে শেপের আপনি অপশনগুলো পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে শেপের অপশনগুলো পেয়ে গেলাম। এটাকে অ্যালাইন করতে পারবেন, অথবা আপনি নিচে এটা নিতে পারবেন। এখান থেকে শেপের যে এক্স ওয়াই পজিশন আছে এই পজিশনগুলো চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে স্কিউ করতে পারবেন, এখান থেকেও সাইজটা বড় করতে পারবেন। দেন এটা ট্রান্সপারেন্সি কতটুক থাকবে এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, আমি যদি এখানে ক্লিক করি ইফেক্ট কন্ট্রোলের মধ্যে, ইফেক্ট কন্ট্রোলের মধ্যেও আমরা এই অপশনটা পাবো। ওকে, এখান থেকেও আমরা এটাকে ছোট বড় করে দিতে পারবো। ওকে, অথবা আপনার পেন টুল দিয়ে নিতে পারবেন। এখন আমি যদি এখানে ট্র্যাকমেটটা ব্যবহার করি, ইফেক্ট দেন হচ্ছে ট্র্যাকমেট, এই লেয়ারে ব্যবহার করলাম। ব্যবহার করার পর এখান থেকে আমি সিলেক্ট করে দিই হচ্ছে V3 লেয়ার। তাহলে আমার এই V3 লেয়ারের মধ্যে কিন্তু শুধু এই অংশটুকু দেখা যাবে। আচ্ছা, যারা এখানে ধরেন যে CS6 ইউজ করেন তারা কিভাবে করবেন? এখান থেকে যদি আমি একটা ভিডিও নেই, ভিডিও নেওয়ার পর আমি এইভাবে রাখলাম, ফাইল, নিউ, নিউ থেকে লেজেসি টাইটেল, এখানে আসি। আসার পর আমি এখান থেকে একটা ইলিপস নিই। ইলিপস নেওয়ার পর আমি এখান থেকে ধরি, শিফট ধরলাম, শিফট ধরে এখানে ইলিপসটা নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমার এটা সিকোয়েন্সের বাইরে না যায়, সিকোয়েন্সের বাইরে গেলে এটা কাটা যাবে। তো আমি এটা সিকোয়েন্সের ভিতরেই রাখলাম। চাইলে আরেকটু সাইজ আমি এটাকে এখান থেকে বড় করে দিতে পারি। কন্ট্রোল জেড, সিলেক্ট, এখান থেকে সিলেকশন টুল নিব, দেন হচ্ছে এখানে এসে শিফট ধরে বড় করব। শিফট ধরলে কি হয়, রেশিওটা ঠিক থাকে। এখান থেকে আমি একটা ইলিপস নিয়ে নিলাম। ওকে, এখানে ইলিপস নেওয়ার পর আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এর উপরে রাখলাম। রাখার পর এটাকে, এটার উপরে যদি আমি ট্র্যাকমেট ব্যবহার করি, এখান থেকে ট্র্যাকমেট ব্যবহার করে এটাকে V3 করে দিলাম, এর মধ্যে দেখাচ্ছে। বাট আমি যদি এর চারপাশে আর একটা স্ট্রোক দিতে চাই, স্ট্রোক দিতে চাইলে আমরা এখান থেকে আবার ফাইল থেকে নিউ, নিউ থেকে আরেকটা এখান থেকে লেজেসি টাইটেল নিব। এটাও ডিফল্ট স্টিল থাকবে, এখান থেকে অবশ্যই চেক করে নেবেন যে ডিফল্ট স্টিল আছে কিনা। এখন আমি এখান থেকে আরেকটা ইলিপস নিচ্ছি, ইলিপস নিয়ে আমি এখানে এটাকে দিয়ে দিই। ওকে, একটু কাটা যাচ্ছে, একটু এখান থেকে ছোট করে দিই। সিলেক্ট, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট, ওকে, দেন হচ্ছে এখানে শিফট ধরে জাস্ট ওইটার যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী দিয়ে দিতে পারবো। এখান থেকে ডাউনেরও বা আপেরও দিয়েও কাজ করতে পারেন। শিফট ধরলে পরে 10 গুণ বেশি স্পিডে কাজ করবে। এখান থেকে পজিশনটা, অথবা এখান থেকে অ্যালাইন করতে পারবেন, সেন্টার অ্যালাইন। কিন্তু সেন্টারে তো আমার ভিডিওটা নাই, ভিডিওটা হচ্ছে এখানে। ওকে, দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এখান থেকে কি আছে, সলিড ফিল কালার আছে, আমার ফিল কালার দরকার নেই। দরকার কি, ইনার স্ট্রোক যদি দেন এটা ভিতরের দিকে কাজ করবে। ঠিক আছে, আমি এটাকে আর একটু বড় করি। আর যদি আউটার স্ট্রোক দিই তাহলে এটা বাইরের দিকে কাজ করবে। ওকে, এখন স্ট্রোক দিলাম এখান থেকে। স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোকের সাইজ কতটুকু হবে, এই যে দেখেন স্ট্রোকের সাইজ দিয়ে দিলাম। এখান থেকে আপনি কালার কি দিবেন, ধরেন আমি এই কালার দিলাম। দেন আমি যদি আরেকটা স্ট্রোক চাই, এখান থেকে এড আউটার স্ট্রোক আরেকটা দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে দুইটা, একটা এজ, আরেকটা যদি আমি এখান থেকে সলিড কালারই থাক, যেন হচ্ছে এখানে রেড কালার দিলাম। ওকে, রেড কালার একদম করা হয়ে গেল। দেন হচ্ছে আমি একটু হালকা
ইয়া রাখি, এরকম একটা কালার দিলাম। এখন কিন্তু এটা বাইরে চলে গেছে, খেয়াল করছেন? তো বাইরে যদি চলে যায় সেক্ষেত্রে তো এটা কাটা যাবে। আমার যে এখানে এই সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সের বাইরে চলে গেছে। তো অবশ্যই তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যেটা যাতে ভিতরে থাকে, তাই না? তো আমি এখান থেকে সাইজ বাড়াতে পারবো, যেমন আমি এখান থেকে হালকা একটু সাইজ বাড়ায় দিতে পারবো। এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করতে পারবো, ডেপথ একটা ফিল নিয়ে আসতে পারবো, অথবা এজ দিতে পারবো। আমি এজটাই দিচ্ছি। ওকে, ফাইন। এখন আমার কিন্তু এখানে যে প্রজেক্ট প্যানেল আছে, এই প্রজেক্ট প্যানেলের মধ্যে এটা আছে, হ্যাঁ। এখন এটা থেকে আমি একটু শিপ ধরে যদি ছোট করি, দেখেন একসাথে এটা ছোট বড় হচ্ছে। এখন আমি এখান থেকে আবার এটার পজিশন দিয়ে দেই, চাইলে আরেকটু ছোট করতে পারবো। এখান থেকে পজিশন দিয়ে দেই, দেন এখান থেকে হালকা এটাকে বড় করে নিই, যাতে পাশের শেপটা না দেখা যায়। ওকে, আমরা চাইলে ভিডিওর সাইজটাও বড় ছোট করে দিতে পারি, যে যে এরিয়াটুকু আমি ট্রেক করছি সেটাও আমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারি। ওকে, এটা আপাতত এইটুকুই থাক, দেন হচ্ছে ওকে। এখন আমি এটার উপরে এটা নিয়ে আসি। এখন এখান থেকে যদি আমি ভিডিওটা হালকা ছোট করে দেই, এই যেভাবে আমি এটাকে ছোট করে দিতে পারছি। এখন তাহলে আমার পুরোটা শেপ এখানে নিয়ে নিল। এখন এইটা আমি যখন পজিশন দিচ্ছি তখন তো এইটার পজিশনই শুধু যাচ্ছে, এটা তো আর কন্ট্রোল করতে পারছে না, স্ট্রোকটা তো আর কন্ট্রোল করতে পারছে না। তাহলে আমি এটাকে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আমি যদি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে আসি, সরি, এখান থেকে রাইট বাটন আগে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এটাকে নেস্ট করে দিই, নেস্ট করে দিই। সেটা হচ্ছে ক্লিপ 1 দিলাম, একটা লেয়ারের মধ্যে চলে আসলো। এখন আমি যদি এখান থেকে এটার পজিশন দেই, লাইক অনেক ভিডিওর মধ্যে দেখবেন যে কি হয়, এখান থেকে ও এটা আলাদা লেয়ার ছিল, তাই না? এখান থেকে ভিডিওটা শুরু হয়েছে। আমি যদি এখানে ভিতরে যাই, ওকে, তাহলে ক্লিপের এইটুকু অংশ কেন দেখাচ্ছে, আমি এটাকে আনচেক করি, দেন হচ্ছে এখান থেকে ট্র্যাক মেটটাকে কেটে দিই, ডিলেট। ট্র্যাক মেট ছিল, এটাকে ট্র্যাক করছে এইটুকু শেপকে, এর জন্য এটা দেখাইছে। ওকে, অনেক ভিডিওর মধ্যে আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে লাইক এখানে এই ক্লিপটা মাস্কিং করে, ধরেন এটা আমার এখানে ক্লিপ আছে, ক্লিপটাকে আমি এখন পর্যন্ত নিয়ে আসি, এটাকে কন্ট্রোল কে প্রেস করে কাটি, ঠিক আছে? এখানে উপরে শেপ আছে, ঠিক আছে, কিন্তু এই শেপটা ধরেন এখানে যখন আসলো এই পর্যন্ত, আমি এটাকে কন্ট্রোল কে প্রেস করে কাটি, এটাকে আমি এখান থেকে নেস্ট করে দিলাম। দেখেন এইভাবেও কিন্তু নেস্ট করা যাচ্ছে। এইটুকু পর্যন্ত আমি জুম করব, ধরেন আমার প্রথমে এরকম পজিশনে থাকলো, স্কেলে থাকলো, দেন এখানে এসে পেজ ডাউন, পজিশনেরও আমার অ্যানিমেশন করতে হবে। ওকে, এখানে আসি, আসার পরে এখান থেকে স্কেল আপ, দেন হচ্ছে আমি ফার্স্ট ক্লিপে আসি, আসার পরে এখান থেকে পজিশন দিলাম, দেন নেক্সট ক্লিপ, দেন এখান থেকে পজিশন চেঞ্জ।
এখানে যখন আসবে, এই দুই পাশে যখন চলে যাবে, এখান থেকে পজিশন চেঞ্জ এইটুকু আসলো, আসার পর আমি যদি এখান থেকে দেখি অনেক স্লো, এটাকে আমি ফাস্ট করে দিই, এটাকে আরেকটু ফাস্ট করে দিই। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। ওকে, এখানে আসলো, আসার পর আমি এখানে এটুক পর্যন্ত কাটি, দেন হচ্ছে এখান থেকে রিপল ডিলিট দিই। সরি, এটা যখন আমি এখানে কাটবো কন্ট্রোল কে প্রেস করে কাটি, এদিকে আমার আর দরকার নাই, অথবা আমি এইটার সাথে নেক্সট করতে পারি। আমি শিফট ডিলিট দিই, সিলেক্ট, শিফট ডিলিট, ওকে ডিলিট করলাম, এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে স্ন্যাপ করি, ওকে ফাইন। এখানে এসে পজিশনটা আমার চেঞ্জ হচ্ছে না, এখান থেকে আমি ট্র্যাকমেটটাকেই একবারে বাদ দিয়ে দিব, এখান থেকে ইফেক্টে আসি, সবগুলো না একটা, লুমিট্রি সরি ইফেক্ট কন্ট্রোল, দেন হচ্ছে এখান থেকে নান, আপনাদের সামনে এই লেয়ারগুলো দরকার নেই আমার, আই অন অফ, আপনাদের সামনে এটার সাইজটাও আমি এখান থেকে চেঞ্জ করে দিই, অ্যাডজাস্ট করে দিই এখান থেকে। আপনাদের সামনে আপনাদের সামনে এটার ভিতরে একটা ট্রানজিশন দিয়ে দিলে এটা সরাসরি এভাবে আপনার পুরো স্ক্রিনটা চলে আসবে, অথবা রেক্টেঙ্গেল দিয়ে করলে আপনি পুরোটাই দিতে পারবেন, কারণ যেহেতু এটা ইলিপস সেক্ষেত্রে এটা খারাপ লাগবে, কারণ এদিকে বেশি জুম হয়ে যাবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি চান যে না আমি এটা টিউটোরিয়াল ভিডিওর মতো একটা কর্নারে, এই ভিডিওর একটা কর্নারে রেখে দিব, আমি এখান থেকে এই ক্লিপসের মধ্যে আসি, এখান থেকে এটা ট্র্যাকমেট করা ছিল, আমি ট্র্যাকমেটটাকে এখান থেকে নান করে দেই, এই ভিডিওটাকে আমি একটা পজিশন দিই, এখান থেকে একটা পজিশন দিলাম, এটা কর্নারে থাকবে, এটা দেখবেন যে টিউটোরিয়াল ভিডিওগুলোর মধ্যে এইভাবে কর্নারে ভিডিও দেয়া থাকে, এইভাবে দেখাতে পারবেন। ওকে, এটা হচ্ছে শেপ থেকে আপনি ট্র্যাকমেট করতে পারবেন, এখানে ইলিপস এড করতে পারবেন, ইলিপস এড করে স্ট্রোক দিতে পারবেন। ওকে, এখন আসি হচ্ছে লোগোতে আপনি কিভাবে এটা ট্র্যাকমেট করবেন, অথবা একটা টেক্সটের মধ্যে যদি একটা শেপের মধ্যে আপনি দেখাতে চান আপনার টেক্সটটাকে, বা একটা লোগো যদি আপনি দেখাতে চান, লাইক আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলে এখানে উপরে থাকলো, দেন আপনার নিচের লেয়ারে আমি একটা লোগো নিয়ে আসি, এখান থেকে ডেস্কটপে ডাউনলোডে এই লোগোটা নিয়ে আসি, ডাবল ক্লিক, দেন এখান থেকে জাস্ট লোগোটাকে নিয়ে আসি, এখন আমার লোগোটা এখানে চলে আসবে, এখানে আমার শেপটা কয়টা শেপ আমি এখানে ডুপ্লিকেট করলাম এটা, ঠিক আছে, তো এটাকে একটা লেয়ার উপরে উঠাই, একটা শেপ নিচে থাকবে আর একটা শেপ উপরে থাকলো, ঠিক আছে, মাঝখানে হচ্ছে আমার লোগোটা, আমি এটা আই অন অফ করলে বুঝতে পারবো, এখানে যে আমার শেপটা আছে এই শেপের জন্য আমি এটাকে রিসাইজ করার জন্য শেপের অপশনে গেলাম, দেন হচ্ছে এখানে শেপটা কি কালার হবে এখান থেকে কালার দিয়ে দিতে পারবেন, এখানে যেহেতু কালার অলরেডি আছে আমি এখান থেকে হোয়াইট কালার দিলে দেখি কেমন লাগে, হ্যাঁ হোয়াইট কালার দিলাম, দেন হচ্ছে এটার স্ট্রোক কি হবে, স্ট্রোকটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো, স্ট্রোকটা আমি এখান থেকে রেড কালার দিই, ঠিক আছে, রেড কালার দিলে এরকম আমার স্ট্রোকটা চলে আসবে। তারপরে হচ্ছে এখান থেকে এটার সাইজ কি হবে, স্কেল, অথবা আমি এখান থেকে এই শেপের উপরে ক্লিক করে শেপ যেটা আছে এটার উপরে ক্লিক করে আমি স্কেলটাকে পাশ থেকে ছোট করার জন্য সিলেকশন টুল সিলেক্ট,
এখান থেকে পাশ থেকে আমি একটু হালকা ছোট করে দিলাম, এখান থেকে হালকা একটু বাড়ায় দেই, এটাকে বাড়ায় দিই। ওকে, লাইক এটা আমার লোয়ার থার্ড হিসেবে কাজ করবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সব কিছু আছে, এখানে আমার লোগোটা, এটা হচ্ছে আমার উপরে একটা শেপ। এই শেপটা কেন রাখলাম সেটা হচ্ছে মনে হবে যে এটার ভিতর থেকে বের হচ্ছে আমার লোগোটা। তো আমি সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, লোগোটার আগে পজিশন নিয়ে কাজ করি। এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটার পজিশন এখন এখানে আছে। কত ফ্রেমের অ্যানিমেশন করবেন, এখান থেকে এটাকে জাস্ট অল ধরে যদি এখান থেকে মাউস দিয়ে হুইল বাটন ঘোরান, এভাবে জুম হবে। দেখেন আমি এখান থেকে জুম করতেছি, এখান থেকে জুম ইন জুম আউট করতে পারছি। কত সেকেন্ড বা কত ফ্রেমের মধ্যে এটা দেখাবেন, এভাবে জুম ইন জুম আউট করে আপনি ফ্রেমগুলো হিসাব করতে পারবেন। ঠিক আছে, এখানে 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেম, 20 ফ্রেম। এখানে আসি, এটার পজিশনে আমি এখান থেকে কি ফ্রেম দিয়ে দিলাম। দেন এটার ফার্স্টে আসি, এখান থেকে পজিশনটা চেঞ্জ করে আমি এখানে নিয়ে আসি। দেন অ্যানিমেশনটা দেখি অনেক স্লো, আমি এটাকে ফাস্ট করি। ওকে, আরেকটু ফাস্ট করি, ফাইন। আমি এটাকে আরেকটু জুম করলাম, জুম করার পরে এটা আরেকটু কাছাকাছি নিই। ওকে, এটা মোটামুটি এখন স্পিড আছে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ইজিএস ইন করে দিই। দেন হচ্ছে এটার এরো বাটনে ক্লিক করি, এরো বাটনে ক্লিক করে এটাকে আমি নিচে নিয়ে আসি হালকা, এখান থেকে এটাকে ডাইনামিক করে দিই, মাঝখানে স্পিডটা বেশি থাকবে। ওকে, এখান থেকে স্পিডটা দিয়ে দিই। এখন দেখেন অনেক সুন্দর লাগছে। ওকে, এখন আমি এটার ভিতরেও ট্র্যাকমেটটা ব্যবহার করব। ট্র্যাকমেট দিলাম, দেন হচ্ছে এখান থেকে নান অপশন থেকে লেয়ার কত নাম্বার, V3। এখন যদি আমি দেখি এখানে, আমার এটার আইটা অন করা নাই। এটা কেন এরকম দেখা যাচ্ছে, আমার শেপটাকে আমি দেখি, বড় করে দেখি। শেপটা আমার লেখার যে ইয়াটা আছে, সাইজ আছে, তুলনায় কি ছোট। আমি এখান থেকে ট্র্যাকমেটটা অফ করে দিই, V3 নান। এখন এখানে এসে আমি এটার অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা কেউ কি কিছু বলতে চাচ্ছেন? হুসনে মুবারক কিছু বলবেন? স্যার আমাদের কোর্স শেষের পরে কি আমরা ক্লাসগুলো দেখার অ্যাক্সেস পাবো? জি পাবেন। ভালো আছি। ওকে, ঠিক আছে, আমি এখান থেকে এটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে দেই। দেন এই শেপের এখান থেকে স্কেলটাকে হালকা পজিশন দেই। আমি এখান থেকে এটার উপরে ট্র্যাকমেট করে দেখি, V3। ওকে, এটা এখন থেকে এটা পুরোটা নিচ্ছে না, কারণ হচ্ছে এখান থেকে আমার এটার মানে এটার হচ্ছে প্রিমিয়ার প্রোতে সমস্যা, আফটার এফেক্টে এই সমস্যাটা দেখা যায় না। আপনার যে এখানে পেছনে টেক্সটটা আছে, আপনি এই শেপটার মধ্যেই দেখাতে চান। আমি এখান থেকে আলাদা আরেকটা শেপ নিই, দেখেন ফাইল থেকে নিউ থেকে লেজিসি টাইটেল। এখন আমি এখান থেকে একটা শেপ নিলাম, এটার অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে এটা আসি। দেন হচ্ছে এটার অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে XY, দেন হচ্ছে রোটেশন। ওকে, এটার
ইয়া থেকে আমরা এই মোশন থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে দিব। এখানে আসি, আসার পরে এখান থেকে এখন দেখি ট্রেক মিট করে কতটুকু পাই। এটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে ডিপেন্ড করে। এখান থেকে আচ্ছা, তারপরে এখানে কেটে গেছে তাই না? এটার পজিশনতে আমি চেঞ্জ করে এখানে আসি, দেন হচ্ছে এটার স্কেলটা বড় করি। ওকে, এখন নিচ্ছে। কারণ হচ্ছে এটা আপনার লোগোর যে সাইজ, এই সাইজের মধ্যে থাকতে হবে। এখন যদি আসি, এখান থেকে এইটুকু নিয়ে নিছে না? আচ্ছা, আমি যদি আরেকটা কাজ করি, যেমন আমার এই শেপটা কি আমরা এখানে নিচে রাখি, যেমন এখানে এই লোগোটাকেই উপরে দিয়ে দেই, দেন শেপটাকে নিচে রাখি। এখান থেকে আমরা যদি ট্র্যাক মেট করি, দেখি রেজাল্টটা কি আসে। এখান থেকে V3 আমার ওই শেপের কালারটা চলে আসতেছে তাই না? এইটুকুর মধ্যে, বাইরে গেলে দেখা যাচ্ছে না, বাট এইটুকুর মধ্যে আমার চলে আসতেছে, কিন্তু অরিজিনাল কালারটা আমার থাকছে না। তো সেটা করার জন্য এখান থেকে যখন শেপটা নিচ্ছি, শেপের জন্য পাচ্ছে, কিন্তু আমার লোগোর জন্য পাচ্ছে না। তো এখন এটার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে, আমি ধরেন এখান থেকে এই শেপ দিয়ে ট্র্যাকমেট করব না। শেপ দিয়ে ট্র্যাকমেট না করে আমি যদি এখানে এটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটি থেকে এটাকে আমরা মাস্ক করি, মাস্ক এখানে আসি, দেন এখানে ক্লিক, এখানে আমি দিয়ে দিলাম, এর বাইরে দেখা যাবে না, এটা অ্যাড হয়ে থাকলো। দেন এখানে মাস্ক পাথ আছে, ওকে, দেন এদিকেও দেখা যাচ্ছে। আমি এখান থেকে যে মাস্ক পাথটা আছে, এখানে মাস্কের উপরে ক্লিক করব। আমার মাস্কটা কোথায় আছে? এখানে আছে, এটা এখানেই থাকবে, এখানে এটা মুভ করবে না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই মাস্ক পাথটাকে এখানে পজিশনটা দিয়ে দিলাম। দেন এটা আপনি পজিশন দেওয়ার আগে অ্যানিমেশন করতে হয়, বাট আমি এখান থেকে এটাকে ঠিক করে দিই। জাস্ট এখানে আসি, আসার পরে ঠিক আমি এখানে পজিশনটা দিয়ে দিলাম। এখন যদি আমি এটা দেখি, মনে হচ্ছে যে এখানে এসে দেখেন এটাকে এখন যদি দেখি সুন্দরভাবে এখানে এসে এটা দেখা যাচ্ছে। এটাকে আমি এখান থেকে আরেকটু এটাকে ঠিক করতে পারি, যেমন আমি এখানে দিলাম, এখানে এসে দেখি যে আমার পাথটা কোন জায়গায় মুভ করছে। এখানে আসলে এটা মুভ করছে তাই না? এখানে আসলে এটা মুভ করছে। আমি এটাকে আবার এখানে পজিশন দিয়ে দিলাম। এখন যদি দেখি, এভাবে পজিশনটা দিয়ে দিলাম পাথটা, এখানে দিলাম, দেন এখানে এসে এটা পজিশন সেম থাকবে। এখন যদি আমি এখান থেকে বাইরে থেকে দেখি, এটা প্রিভিউ করে, তাহলে আমার এই গ্রাফিক্সটা যদি আমি উপরে রাখি, উপরে রাখার পর এখান থেকে ট্র্যাকমেটটাকে আমি অফ করে দিই, নান, এই গ্রাফিক্সটার মধ্যে ফিল থাকবে না, শুধু আমার স্ট্রোকটা থাকবে। দেন আমি এটাকে অল ধরে এটাকে নিচে নেই, নিচে নেওয়ার মধ্যে এটার মধ্যে আমার স্ট্রোক থাকবে না, জাস্ট ফিলটা থাকবে। সরি, এটা এখান থেকে লিঙ্ক করছে না, আমি এটাতে স্ট্রোক থাকলো, আচ্ছা স্ট্রোক। দেন আমি এখান থেকে ফিলটা দিলে, হ্যাঁ এখন কাজ হচ্ছে। এখন যদি দেখি, মনে হচ্ছে যে আমার এই স্ট্রোকের ভিতর থেকেই আমার লেখাটা চলে আসতেছে। এটাকে আমরা এটার উপরে যেহেতু পজিশন দিছি, সেক্ষেত্রে এখানে আমরা
একটা ইয়া ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্ট। এটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখান থেকে আমরা শাটার অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারবো। ওকে, শাটার অ্যাঙ্গেলটা এখানে থাকবে 0, দেন যখন এটা আসবে তখন এটা একটু বেশি থাকবে। এখন যদি দেখি যখন আসতেছে তখন একটু যদি খেয়াল করি, এটাকে আমি ফুল রেজুলেশন করি, এটা ব্লার হয়ে যাবে। তো আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই মাস্কের ফেদারটাও দিয়ে দিতে পারি। শাটার অ্যাঙ্গেল যদি না দিতে চাই, মাস্কের ফেদার দিয়ে দিতে পারি, এটাকে 0 করে দিই। এটার মধ্যে আমি মাস্কটা নিছি, দেন হচ্ছে এখানে মাস্কের ফেদার, হালকা ফেদার দিয়ে দিলাম। তাহলে এটা যখন ঢুকবে তখন একটু পাশে, লোগোর পাশে ব্লার হয়ে আসবে, এই যে দেখেন। ওকে, তো এইটার মধ্যে যদি আমি একটা শ্যাডো তৈরি করতে চাই, 3D লুক নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আমরা ড্রপ শ্যাডোটা ব্যবহার করব এই লোগোর উপরেই। ড্রপ শ্যাডো, ওকে, ড্রপ শ্যাডোটা দিয়ে আমি যদি এখান থেকে বড় করে দেখি যে পেছনে আমার একটা শ্যাডো উৎপন্ন হয়েছে, এই শ্যাডোর অ্যাঙ্গেলটা বা ডিরেকশনটা কোন দিকে থাকবে এখান থেকে দিয়ে দিতে পারবেন। ডিস্টেন্স কত দূর থাকবে এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেন এখান থেকে সফটনেস কতটুক থাকবে এটাও দিয়ে দিতে পারবেন, এবং অপাসিটি কতটুক থাকবে এবং কালার কি থাকবে এখান থেকে দিয়ে দিতে পারবেন। এই যে সুন্দর করে আপনি এখানে ড্রপ শ্যাডোটা দিতে পারবেন। ওকে, তো এরকম ড্রপ শ্যাডো আপনি যদি চান যে কন্ট্রোল সি, এখানে ধরেন আমার ডিস্টেন্স হচ্ছে 2, এটা দিলাম। এখান থেকে এটার কালার অপাসিটি আমি দিচ্ছি হচ্ছে 50 রাখি। ডিরেকশনটা এখান থেকে দিই 90 ডিগ্রি দিয়ে দেখি, হচ্ছে 90 ডিগ্রি ডিরেকশন দিলাম। দেন এটাকে কপি করলাম, কপি করে রিলিজ করে আবার যদি কন্ট্রোল ভি প্রেস করি, কন্ট্রোল ভি প্রেস করে এখানে 2 আছে, আমি এটাকে 4 করে দিলাম। 4 করে দিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে, এই লোগো থেকে যদি কালার নিতে চাই এখানে আই ড্রপার আছে, আমি জাস্ট এখান থেকে কালারটা নিলাম। ঠিক আছে, এটা থেকে আবার কপি করি, কপি করে আবার রিলিজ করে আবার এটার উপরে কন্ট্রোল ভি, এখানে এসে ডিস্টেন্সটা দিলাম 8। দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দেই রেড। ঠিক আছে, এখন যদি আমরা দেখি এখান থেকে অপাসিটিটা একটু বাড়াই হালকা, এবং সফটনেসটা ঠিক আছে 0 আছে। এভাবে আপনি কিন্তু 3D একটা লুক নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন লোগোর মধ্যে একটা 3D লুক চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনি যত ড্রপ শ্যাডো ব্যবহার করবেন তত এটা ইয়া বাড়বে। এখান থেকে আমি আরেকটা লাস্ট দেই, সেটা হচ্ছে ডিস্টেন্স দেই হচ্ছে 16, লাস্টেরটা দিলাম হচ্ছে 16। এই যে আরেকটু ডিস্টেন্স বেড়ে গেল। আমি এখান থেকে সফটনেস নাই, এখান থেকে যদি দেখি এই যে পেছনে একটা শ্যাডো উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, থেকে 50%ই থাকবে। এভাবে হচ্ছে আপনি মাস্কিং করতে পারবেন, অথবা আপনার যে ইয়াটা আছে লোগোর উপরে ইউজ করে এটা আপনি লোয়ার থার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, বা লোগোটাকে নিয়ে আসার জন্য ইন বা আউট, এভাবে আপনি ইজিএস ইন বা ইজিএস আউট দিয়ে আরও স্মুথ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাক ম্যাট এবং হচ্ছে মাস্কিং এর কাজ। আপনারা যারা সিসি ব্যবহার করেন, CS6 এ হচ্ছে ওইটার নাম হচ্ছে 8 পয়েন্ট গার্বেজম্যান, ওটা 8টা পয়েন্ট পাবেন। 8টা পয়েন্ট থেকে এটা দেখাতে পারবেন। আমি এর আগের ক্লাসে হচ্ছে
ক্রপ করেও দেখাইছি, ঠিক না? ক্রপ দিয়েও হচ্ছে আপনি এটা মাস্কিং করতে পারবেন, ক্রপ দিয়ে হচ্ছে এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, ক্লিপিং মাস্ক এন্ড শেপ টেক্সট, ম্যাট কিস, চেঞ্জিং অপাসিটি, মাস্কিং লোগো। ওকে, আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে ধরেন মাল্টিপল স্ক্রিনের কথা বলছিলাম। এখানে ধরেন আমার একটা ভিডিও আমি এখানে নিয়ে আসলাম, দেন এখানে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি। এখান থেকে আচ্ছা, এটা অডিও, এই ভিডিওটা নিয়ে আসি। এটার সাইজ, এখান থেকে এটা ফিট আছে, ইফেক্ট কন্ট্রোল থেকে, মোশন থেকে এটার স্কেলটা দেখি, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে আছে এটা, আমি এখান থেকে ইন পয়েন্ট, এটা হচ্ছে আউট পয়েন্ট। আমি এই ফুটেজটা এখানে নিয়ে আসি ফার্স্টে, একদম আমার যেখানে টাইম ইন্ডিকেটর আছে সেখানে নিয়ে আসলাম। এখন উপরে, এটা তো উপরে আছে তাই না, আবার এটাও আছে। তো আমি এখন এখান থেকে যদি চাই যে একটা স্ক্রিনের মধ্যে দুইটা ভিডিও দেখাবো, তাহলে কিভাবে? একটা হচ্ছে মাস্কিং করে, একটা হচ্ছে ক্রপ করে, আপনি দুইভাবে করতে পারবেন, বা যারা CS6 ইউজ করেন তারা 8 পয়েন্ট গার্বেজ মেট দিয়ে করতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে এটা নিলাম, নেয়ার পর এখানে আসি, আসার পর এটা এদিকে নিলাম। ওকে, এখান থেকে আমি একটু ছোট করে নেই, তাহলে আমি বাইরের স্ক্রিনটুকু দেখতে পারবো। ওকে ফাইন। এখন ফার্স্টের স্ক্রিনে আসি, এটুকু থাকলো, এটুকু থাকলো। এখান থেকে আমি একটু মাস্ক ফেদার দিয়ে দিতে পারি। মাস্ক ফেদার দিলে কি হবে, আমি যদি এটাকে বাইরে সিলেক্ট করি, দেখেন এখান থেকে যদি একটু বড় করি, ফিট করে দেই, দেখেন এখানে মনে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেখেন ওই যে আমরা ক্লোন করার সময় যেটা ব্যবহার করছি, এখানে আমি এটার পজিশন দিলাম, দেওয়ার পরে এটা যত সামনে আগাবে আমার ফুটেজটাও এদিকে সামনে আগাবে। কিভাবে? আমি এখান থেকে আবার এই মাস্কের উপরে ক্লিক করি, এখান থেকে এটাকে 25 এ নিয়ে আসি, এটাকে সামনে নিয়ে আসি, হালকা সামনে নিয়ে আসি, এখান থেকে ফুটেজটা আরেকটু বাড়াই, দেন এটা যত সামনে যাবে আমার এখান থেকে ফুটেজটাও সামনে আসবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি মাস্কিং করে একটা ফুটেজের সাথে আরেকটা ফুটেজ অ্যাডজাস্ট করতে পারেন। যেমন আমি এখান থেকে একটা এক্সাম্পল দেখি এটা কিভাবে কাজ করে, এই ফুটেজগুলো মিলাই কিভাবে। যেমন ঈশ্বর গানটা অনেকেই শুনছেন, হ্যাঁ এই যে এই জায়গাটা দেখেন, এই দেখেন এটা একটা ফুটেজ, এইটা আরেকটা ফুটেজ, এই জায়গা থেকে মাস্কিংটা করা হয়েছে, এটা একটা ফুটেজ। হ্যাঁ, এখান থেকে মাস্কিং করে এটা নিচের লেয়ারে রাখছে, এটা উপরের লেয়ারে রাখছে, এর জন্য এটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা উপরে যেটা আছে উপরেরটা এইভাবে দেখতেছে। এখন যখন এটা প্লে করছি, দেখেন এখান থেকে যখন প্লে করছি,
এটা আস্তে করে দেখেন, এটা সামনে থেকে সরে গেল, কিন্তু এখানে দেখেন ফেদার দেওয়ার জন্য এটা স্মুথ বোঝা যাচ্ছে, শার্প না। দেখবেন এখান থেকে এটা কিন্তু একদম আলাদা একটা ফুটেজ। হ্যাঁ, এখান থেকে নিচের লেয়ারে কি ছিল, এই লেয়ারটা ছিল। এইভাবে আপনি মাস্কিং করে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার পেছনে আগে পরে রেখে এভাবে দেখাতে পারবেন, বা আপনি এখান থেকে এটার পাশাপাশি। লাইক আমি এখন এই লেয়ারটা আমার উপরের লেয়ার আছে, হ্যাঁ, আমি এখানে মাস্কিংটা অফ করে দিই। অফ করে দিয়ে আমি এখান থেকে এই ভিডিওটাকে উপরে নিই, এটা নিচে থাকলো। এখান থেকে আমার কোন জায়গা থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে শুরু হয়েছে। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখানে মাস্কে আসি, আসার পরে এখান থেকে এখান থেকে মাস্ক এরিয়াটা নিয়ে নেই। এটার মাস্ক এরিয়া আমি এটা ফুল ইয়াটাই নিচ্ছি, পুরোটাই নিচ্ছি, প্রথম পুরোটাই থাক। আমি আস্তে আস্তে যদি চাই যে পরের শেপটা আমার আসবে, সেটা আমি নিয়ে আসতে পারবো। এখান থেকে মাস্ক পাথটা দিলাম, মাস্ক পাথ দিয়ে আমি এখান থেকে এটার উপরে ক্লিক করি, তাহলে আমি বুঝতে পারবো। এখান থেকে আমি শিফট প্রেস করে এখানে পেছনে আসলাম, ও সামনে আগাইছে, আমি আস্তে আস্তে এটা সামনে আগাই। এখান থেকে আরও সামনে যাবে, আমি এখান থেকে আরেকটু সামনে নেই, দেন হচ্ছে আরও সামনে যাচ্ছে, আমি ওকে সামনে নেই, দেন হচ্ছে আরেক সামনে যাচ্ছে, এভাবে আমি সামনে নিলাম। জাস্ট আমি এইটুকুতে যদি দেখি, এখন এটার মধ্যে দেখেন আমরা যদি খেয়াল করি, এখান থেকে আমি এটা বাইরে ক্লিক করি, ওকে বাইরে ক্লিক করি, এখানে একদম শার্প বোঝা যাচ্ছে। এটাকে আমি হালকা উপরে উঠা দেই, এটাকে উপরে উঠা দেই। আমি চাইলে এখানেও কিন্তু কি ফ্রেম এড করতে পারবো, জাস্ট এখানে কি ফ্রেমটা এড করে আমি এভাবে কার্ভ করে দিতে পারছি। অল ধরে ক্লিক করলে এখান থেকে আমি পাথটা পাবো, এই যে পাথ পাচ্ছি, এই পাথ দিয়ে আমি এটাকে কার্ভ করে দিতে পারবো, হালকা এভাবে কার্ভ করে দিতে পারবো। ওকে, এইভাবে আমি নিয়ে আসতে পারছি, কিন্তু এখন শার্প আছে। আমি যদি এটাকে হালকা ফেদার একটু বাড়ায় দিই, এটাকে অবশ্যই একটু বাইরে রাখবেন, এটাকে একটু বাইরে রাখবেন, কারণ এটা যাতে ফেদার এই দিকের কোনো ইফেক্ট না ফেলে, জাস্ট এইটুকু এরিয়া ইফেক্ট ফেলে। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে দেখি, ও এখানে কি ফ্রেম ছিল, এর জন্য এটা দেখা যাচ্ছে। আমি কি ফ্রেমগুলো উঠাই দিই, এখানে থাক কি ফ্রেম, দেন হচ্ছে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটার পজিশন দিয়ে দিই। ওকে, অল ধরে ক্লিক করে আমি এখান থেকে হ্যান্ডেল পাবো, এই যেভাবে এগুলা হ্যান্ডেলগুলো আমি নিতে পারবো, তাহলে এটা স্মুথ হবে। ওকে, এখন আমি যদি এখান থেকে দেখি, এটা ফার্স্ট আমার দরকার হচ্ছে পুরোটাই, ফার্স্ট থাকবে হচ্ছে আমার পুরোটাই, এখান থেকে পুরোটাই দিয়ে দিলাম। দেন এখান থেকে দেখেন আস্তে আস্তে আমি এই লেয়ারটাকে এইভাবে নিয়ে আসতে পারছি। আমি যদি এটাকে আরো ফাস্ট চাই, এভাবে কি ফ্রেমটা এভাবে আসতেছে। যেহেতু আমার কি ফ্রেম এখানে অ্যাডজাস্ট নাই, নেক্সট যেটা যাবে, যে ধরনের কি ফ্রেম আপনি দিতে পারবেন, যেমন এখানে হাঁটতেছে, এখানে পেছনে আরেকজন হাঁটা, এরকম ভাগ ওইটার সাথে ওই ক্লিপের সাথে যায়, এরকম একটা ক্লিপ আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখানে আসি, আসার পর যদি আমি এখান থেকে চাই যে ডিরেক্ট আমি এইভাবে নিয়ে আসবো, এইভাবে নিয়ে আসতে পারবো, অথবা এই জাস্ট এইগুলো ধরেও আপনি কি ফ্রেম দিয়ে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে,
এইভাবে হচ্ছে আপনি মাস্কিংগুলো করতে পারবেন। ওকে, ক্লিপের উপর। এখন আমি এখান থেকে আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে আপনার যদি মাল্টিপল ক্লিপ থাকে, এই ক্লিপগুলো আপনি ভাগ করবেন কিভাবে। যেমন এখানে আমি একটা ক্লিপ নিয়ে আসলাম, এটা একটা ক্লিপ আছে, এটা একটা ক্লিপ আছে, এরকম অনেকগুলা ক্লিপ আছে। অনেকগুলো ক্লিপকে আপনি ভাগ করার জন্য এখান থেকে আপনাকে রুলার নিতে হবে। আমি এগুলা রুলার নেয়ার জন্য আপনারা এই যে বাটন এডিটর আছে, বাটন এডিটর থেকে ড্রাগ এন্ড ড্রপ করে নিতে পারবেন। এটা অলরেডি আমি দেখাই দিছি। এখান থেকে আমি এটা যে গাইডগুলো আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এখন ধরেন আমি এখানে 3টা স্ক্রিন দেখাবো, বা এখানে আপনি 6টা স্ক্রিন দেখাবেন, তো আপনার অবশ্যই হিসাব থাকতে হবে। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখানে অ্যাড টু গাইড, আমি এখান থেকে ভার্টিক্যালি হচ্ছে 3টা ভাগ করি। তো আমি এখান থেকে 13 পয়েন্ট, এখান থেকে 30.1 দিই, পার্সেন্টেজ দিলাম। এটা আসলে হচ্ছে লেফট সাইড থেকে, আমি আরেকটা সরি রাইট সাইড থেকে, এটা লেফট সাইড থেকে নিব, সেম 1। ওকে, তাহলে 3টা ভাগ হয়ে গেল। এখন আমার মেন যে ইয়াটা এখানে, এই যেটা হচ্ছে আমার মেন, তো আমি এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ক্রপ নিব, ক্রপ ক্রপ নিয়ে এখানে ড্রাগ এন্ড ড্রপ করি, দেন হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে আসি, এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমি লেফট থেকে কেটে নিয়ে আসি, একটু পর্যন্ত আমি কাটলাম। ওকে, দেন হচ্ছে আমি এটা রাইট থেকেও কাটি। আপনি চাইলে টপ থেকেও কাটতে পারবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে টপ থেকেও কাটতে পারবেন। এখন আসি হচ্ছে এখান থেকে পজিশন, যদি আপনার এটা পজিশন এখানে দিতে হয় এখানে দিয়ে দিলাম। দেন নিচের যে স্ক্রিনটা আছে এটাকেও যদি আমি কাটতে চাই, সেম এখান থেকে ক্রপটা নেবেন, কন্ট্রোল সি, দেন এটার উপরে কন্ট্রোল ভি। কিন্তু এখানে আমি কিন্তু পজিশন কিন্তু সেম ছিল, আমার এটা মাঝখানেই ছিল, প্রথমটা মাঝখানে নিয়ে নিছি, এর জন্য এটা মাঝখানে আছে। দেন এটা আমার কপি করে আছে, আমি লাস্ট ফুটেজের মধ্যেও কন্ট্রোল ভি, জাস্ট আমি এখান থেকে পজিশনটা এখানে চেঞ্জ করে দিলাম। আমি এখান থেকে 3টা স্ক্রিন ভাগ করতে পারলাম, 3টা স্ক্রিনের দেখেন এখানে দেখাতে পারছি। এটাকে মিউট করি। 3 2 1 এইভাবে আমি 3টা স্ক্রিন একটার মধ্যে দেখাতেছে। এখানে যদি আপনি আবার শেপ দিতে চান, এটা লেজিসি টাইটেল থেকেও দিতে পারবেন, অথবা এখান থেকেও আপনি শেপ দিতে পারবেন। যেমন আমি লাইন নিলাম, এটা আপনি এখান থেকে লাইন নিয়ে নেন, লাইন নিয়ে নিলাম। এখানে স্ট্রোক আপনি ফিল চান না, শুধু স্ট্রোক চান, এখানে স্ট্রোকের ইয়াটা সাইজটা বড় করে দেন, সিলেকশন, দেন এটাকে অল ধরে জাস্ট ডুপ্লিকেট করেন, এখান থেকে পজিশন দিয়ে এখানে দিয়ে দেন, দেন হচ্ছে এখান থেকে আপনি গাইডটা অফ করে দেন। এভাবে আপনি একটা স্ক্রিনকে স্প্লিট করতে পারবেন, ভাগ করতে পারবেন। আপনি যদি এভাবেও চান, গাইড নিতে চান, সেক্ষেত্রেও নিতে পারবেন, অথবা এটাকে যদি আমরা এখান থেকে এটাকে ভাগ করি, এটা নিলাম, দেন এখান থেকে আমি রুটেট থেকে রোটেশন ভ্যালুটা দিয়ে দিই, জাস্ট এটা আমি রোটেট করে দিই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করি, তাহলে এটা রোটেট হয়ে যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন এটার পজিশন, এখান থেকে পজিশন দিয়ে দিই। এখন এই আলাদা আলাদা ইয়াতে যদি আপনি দিতে চান সেভাবে দিতে পারবেন। এখান থেকে আমি সিলেকশন টুল দিয়ে এটার উপরে সিলেক্ট করলাম, জাস্ট ফিট করে এটা এখান থেকে বড় করি। এখান থেকে এই যে এরো ধরলে হবে না, এটা মাঝখানে ধরতে হবে, এখানে ধরতে হবে। এখানে আসি, অথবা পেন টুল নিই, পেন টুল নিয়ে এটাকে আমি বড় করি,
এভাবে ধরে শিপ ধরবেন, শিপ ধরে এটাকে বড় করে নেন। এভাবে আপনি এই স্ট্রোকটা দিতে পারবেন। আমি ক্রপটা তো দেখাইলাম, যেমন ধরেন আমার এখানে এটা ফার্স্ট, আমি এটাকে এখান থেকে স্কেল থেকে ছোট করে লাভ নাই, আপনাকে যেটা করতে হবে ক্রপ থেকেই ছোট করতে হবে। যেমন এখানে আমি ক্রপটা ব্যবহার করছি, এই ইয়াতে ক্রপটা ব্যবহার করে আমি এখান থেকে ধরেন টপের এই পজিশনটা রাখতে চাই। প্রথমে আমার এই মোশনে ক্লিক করতে হবে, মোশনে ক্লিক করে একটা পজিশন, ধরেন আমি ওনার ফেসটা দেখাতে চাই, জাস্ট এইটুকু রাখি। রাখার পর এখান থেকে আমার নিচের এই অংশটুকু তো দরকার নেই, তাহলে আপনি বটম থেকে কাটবেন। এই যে এটা একটা স্ক্রিনে দেখাচ্ছে, এটা যদি এরকম প্রত্যেকটাই যদি আপনি ওইভাবে পজিশন দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করে এটার পজিশন আমি এখানে দিয়ে দিই। এখান থেকে আমি ধরেন এটা পজিশন এদিকে নিয়ে আসলাম, এটা মাঝখানে রাখি, একদম এখানে রাখলাম। রাখার পর আমি এখান থেকে লেফট থেকে যত পার্সেন্ট কাটছি এটাকে একটু কমায় দেই, দেন হচ্ছে রাইট থেকে আমি এখান থেকে কেটে ফেলি, জাস্ট মিডলে রাখার জন্য। বটম থেকে এটা বাড়ায় নিই। এখন যদি আমি দেখি, দেখেন এভাবে কিন্তু আমি এটার পজিশন দিতে পারছি এবং কাটতে পারছি। ঠিক আছে, হালকা একটু নিচে নিয়ে আসি ফেসটা ক্লিয়ার দেখার জন্য, দেন এখান থেকে আবার বটম থেকে কেটে ফেলি। এইভাবে আমি আলাদা আলাদা ইয়ের মধ্যে দেখাতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা স্প্লিট করতে পারবো। আরেকটা হচ্ছে, বিশেষ করে মিউজিক ভিডিওর মধ্যে দেখেন যে এক পাশে দেখবেন যে আমার সিঙ্গারে এক পাশে গান গায়, আরেক পাশে দেখবেন যে আরেকটা স্ক্রিন চলে। তো সেটা কিভাবে হয়, যেমন আমি এখানে এর আগেই দেখালাম, এখান থেকে একটা দুইটা নিয়ে আসি, নিয়ে আসার পর এটা একটা স্ক্রিন, ওকে এটা আরেকটা স্ক্রিন, এটা ডিলিট করে দেই। এখান থেকে পজিশনে ডিলিট, দেন এখানে আসি, নিলাম, এখান থেকে রিপল ডিলিট দিলাম, ফার্স্টে থাকলো। দেন এখানে এসে তো আরেক স্ক্রিন, তাই না, আই প্রেস করি, ও প্রেস করি, এটা আমি এখানে নিয়ে আসি। দুইটা আলাদা আলাদা ভিডিও। ওকে, এখন আমি যদি এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে পেন টুল নিয়ে, লাইক আমি এই এরিয়াতে সিলেক্ট করলাম, দেন এখানে সিলেক্ট, এখানে সিলেক্ট, এখানে আমি কন্ট্রোল অল ধরে এটাকে রিসাইজ করে দিই। এখান থেকে কন্ট্রোল ধরে ক্লিক করলে এটাকে আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ করতে পারছি। এবার এটা দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে ভাঙতে পারছি অল ধরে। আবার অল ধরে যদি ক্লিক করি আবার এটা আমার জোড়া হয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো আমি অর্ধেক স্ক্রিন এইভাবে রাখলাম, এক পাশে এটুকু রাখলাম, বা উপরের দিকে আপনি এইভাবে যদি দেখাতে চান, যে এইভাবে আমি কার্ভ করলাম, কার্ভ করার পরে এখান থেকে আমি জাস্ট ফেদারটা বাড়ায় দিই। এখানে ফেদারটা বাড়ায় দেওয়ার আগে এখানে অবশ্যই আমাকে এটা 25 থেকে এখান থেকে আমি একটু বাড়ায় নিই উপরে দিয়ে, যাতে সাইডে কোনো ইফেক্ট না ফেলে। তো দুইটাকে মিলায় দেওয়ার জন্য এখান থেকে জাস্ট আমি একটু ফেদারটা বাড়ায় দিলাম। এখানে যদি আবার অ্যাঙ্কর পয়েন্ট এড করতে চাই, ধরেন আমি উপরে এইটুকু রাখলাম, এখান থেকে মাস্ক ফেদারটা পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম। এখন যদি আমি এটার থেকে বাইরে ক্লিক করি, দেখেন একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাডজাস্ট হয়ে গেছে।
বুঝতে পারছেন? পাহাড়ের উপরে দেখেন আবার একটা ভিডিও চলতেছে। তো এখানে ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি দেখাতে চান, বা উপরে আপনার এটা দেখাতে চাচ্ছেন। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনি মাল্টিপল যে ইয়াগুলা থাকে, ক্লিপগুলা থাকে, একটা একটার সাথে অ্যাডজাস্ট করে ফেদার দিয়ে মাস্কিং করে এরকম একটা ভিডিওর লুক নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছি? তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। সারা আক্তার তৃষা অ্যাসাইনমেন্ট দিছিলেন? হাফিজ সুফিয়ান, কি অবস্থা আপনার? স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলেন। যে আপনি এক্সপোর্টে যান আপনার সফটওয়্যারটা, এই যে স্যার এই যে এইটা ঠিক আছে, যে মাউসের হুইলটা আগে আসতো আমার এরকম, বাট এখন তার ডাইরেক্ট আসে না কোনো। মাউসের Export হুইলটা করাতে- বলতে? না মানে এক্সপোর্টের যে অপশনটা আছে না, যে মানে পুরাটা ঠিক আছে, ওই যে এক্সপোর্ট সেটিং এর এরকম, হ্যাঁ হ্যাঁ এই যে এরকম হুইলটা আসে না, মানে পুরাটা আসে না। কি হুইলটা? কি হুইল বলতে কি? মানে হুইল না, মানে ট্যাপটা এরকম আমরা ডাইরেক্ট এটা আসে। প্যানেল বলে, এটা হচ্ছে আনডক প্যানেল, এটাকে প্যানেল বলা হয়। আচ্ছা ঠিক আছে, মানে আমার এরকম এক্সপোর্টটা মানে করা যায় না, কাস্টমাইজ করা যায় না। স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে একটু দেখেন। কি কি ভার্সন ব্যবহার করেন? 22 আমারটা 22। এরকম আপনার আসে না? না আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু দেখেন। এই যে কাস্টমারটা কি আনতে পারবো, এরকম আসে আমারটা। হুম। এখানে মানে আপনার এটা একটু আপডেটেড, আপনারটা থেকে একটু আপডেটেড। এখানে কি পাচ্ছেন না, আপনি কি খুঁজে পাচ্ছেন না? মানে মানে আপনারটার মধ্যে আমি কাস্টমাইজ করতে পারি না, এটা আমার তাহলে একটু ঝামেলা ভার্স টাইপের লাগে। 2022-এর মধ্যে অনেকগুলা ভার্সন আছে। তো এর মধ্যে আপনারটা আলাদা, এর জন্য আমারটার সাথে আপনারটা মিলে না। কিন্তু আপনার এখানে বুঝতে পারতেছেন না কোন বিষয়টা, এটা আমাকে এই বলেন। যে আউটপুট, এই আউটপুটটা আমি ওই যে আপনাদের মতো হইলে আমি নিজের মতো কাস্টমাইজ করতে পারতাম। এই হুম। যে আউটপুটটা এখানে মানে একটু গরমিল লাগে আমার কাছে, মানে বুঝতে প্রবলেম হইতেছে। আপনার কাছে ইজি, ঠিক আছে, উফ, এটা হলো সমস্যাটা। মানে আর আচ্ছা, 22-এর কি স্যার? ভিডিওর এরো বাটনটা কি হলো, অফ করে দিলেন কেন? ভিডিওর এরো ও বাটনে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, করতেছি। ক্লিক রাখছে বোধহয়। কোনটা স্যার? এই যে ভিডিও লেখাটা, হ্যাঁ এরো এটা। বাটনে ক্লিক করেন দেখি। হ্যাঁ, এখান থেকে ফ্রেম সাইজ, এটা হচ্ছে ম্যাচ ফ্রেম সাইজ। আচ্ছা, মোড়ে যান। এখানে অলরেডি ম্যাচ ফ্রেম সাইজ দিছেন। ম্যাচ ফ্রেম থেকে প্রিসেট থেকে ম্যাচ প্রিসেটটা চেঞ্জ করেন। প্রিসেট কোনটা স্যার? উপরে যে এখানে লেখা আছে দেখছেন প্রিসেট, ভিডিওর উপরে দেখেন, ফরম্যাটের উপরে। ফরম্যাটের উপরে? রে বাবা, এই জিনিসটা দেখতেছেন না আপনি? প্রথমে আসেন ফুল নেম, লোকেশন, প্রিসেট, হ্যাঁ ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে, হ্যাঁ স্যার এই যে এটা। সেটিংসের থেকে নিচে তাকান, সেটিংস লেখাটা কোথায়? সেটিংস? আপনি আগে স্থির হন, স্থির হয়ে দেখেন। হাইপার হওয়ার দরকার নেই, আগে দেখেন। স্যার এই যে এডিট ফাইল, এটার কথা আরে বলতেছেন? বাবা, এখানে যে সেটিংস লেখাটা আছে এটা দেখতেছেন না আপনি? মিডিয়া ফাইল সেটিংস, ফাইল নেম, লোকেশন, প্রিসেট, ফরম্যাট, ভিডিও লেখার উপরে তাকান। এই যে ফরম্যাট, প্রিসেট, তো এই লোকেশন, জিনিসটা এই যে। কেন দেখতেছেন না আপনি? আচ্ছা, খেয়াল করে এই নিয়েছি। যে ম্যাচ ফ্রেমের এরো বাটনে ক্লিক করেন। ম্যাচ ফ্রেমে এরো বাটন? এখন এরো চিনতেছেন না আপনি? এটা স্যার? হ্যাঁ, এখান থেকে আপনি কোন প্রিসেটটা লাগবে, এখানে ম্যাচ দেওয়া আছে, আপনি ম্যাচ সোর্স দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা আপনি দেখতেছেন না। এমনকি আপনি এখান থেকে 720 পিক্সেলে নেবেন নাকি 4K রেজুলেশন নেবেন, এখান থেকে একটা রেজুলেশন সিলেক্ট করেন। ওকে, করছি। এখান থেকে আপনার এই ভিডিও ফরম্যাট কি চান, ফরম্যাটটা দেন।
H.264 দেওয়া আছে, এপিআই চাইলে এপিআই দিতে পারবেন, গিফট চাইলে গিফট দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। ওকে, ডান। এখান থেকে H.264 আছে, আর লাগবে না, বাইরে ক্লিক করেন, এখানে ভিডিওতে ক্লিক করেন, ভিডিওর এরো বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে এই যে দেখাচ্ছে আপনার ফরম্যাটটা কি, এই যে অ্যাসপেক্ট, এটা রেশিও এখান থেকে দেখাচ্ছে। তারপরে আসেন অডিওতে, ঠিক আছে স্যার। মুরে ক্লিক করেন, মুরে, ভিডিও থেকে মুরে ক্লিক করেন। ভিডিও থেকে মোড়ে হ্যাঁ, নিচে আসেন। এটা হ্যাঁ, আর নিচে আসেন, ওই যে মুর কর্নারে মুর এই লেখা যে আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার। এখান থেকে রেন্ডার এট ম্যাক্সিমাম ডেপথ, এখান থেকে আপনি পাবেন। আরো নিচে আসেন। হ্যাঁ, এখান থেকে যে লেভেল, তারপর আর একটু নিচে আসেন, নিচে আসেন। এখান থেকে ওই যে আপনার রেজুলেশন লেভেল টেবিল এগুলো এখান থেকে কমাতে পারবেন। নিচে আসেন, আরো নিচে আসেন। দেন এই যে টার্গেট বিট রেট কত চান এখান থেকে দিতে পারবেন। তারপরে আরো নিচে আসেন। এখন আমার অপশনের সাথে আপনি কোন অপশনটা পান নাই বলেন? আপনার অপশনের সাথে অপশনটা মেন কথা কি, আপনার ওটাটা পুরোটা সামনে দেখা যায়, বোঝা যায়, মানে তো ঘোরাঘুরি করতে হয় না। এখন এইটাই আপডেটেড যেগুলা আসছে 2023-24 এরকম সিস্টেমে আসছে এক্সপোর্ট প্যানেলটা। আচ্ছা, 22 কি স্যার অনেকগুলো ভার্সন আছে, রাইট, 2-3টা? রাইট। আপনারটা কত স্যার? আপনারটা হইলে আমার ভালো হতো, কারণ আপনারটা দেখে আমরা করি। আপনারটা 22 কত পয়েন্ট এখান থেকে আপনি কোনটা বুঝতে পারেন না এটা বলেন? না অ্যাকচুয়ালি মানে আপনার ওরকম ডায়লগ বক্সটা হইলে ভালো হইতো আর কি, এটাই হলো কথা স্যার, আর কিছুই না। এখান থেকে একটু খুঁজতে হইব, এটাই, বুঝছেন? বুঝতে পারছেন স্যার কি বলছি? বুঝতে পারছি, নাকি বুঝতে এটাই, আর পারছি। কিছুই না, মানে সেম হইলে একটু কাজ রেজোলিউশন করে একটু অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ভালো লাগে, এটাই স্যার। দেখছি আমারটা কোন ভার্সন দেখতেছি। আচ্ছা একটু আচ্ছা, ঠিক আছে। করেন। সফটওয়্যার 2022, 23, 20। আচ্ছা, এটা আমি দেখে জানাচ্ছি আপনাকে। আচ্ছা না স্যার, ঠিক আছে, সমস্যা এটা নাই। হচ্ছে Adobe Premiere Pro V22। এটা এটা হচ্ছে বিল্ড 169। আচ্ছা, 169 আপনারটাকে ইয়াতে যান তো দেখি, আপনার কি স্ক্রিনটা স্যার? শেয়ার করা আছে? হ্যাঁ স্যার আছে। কোথায়? আমি তো দেখছি না। যারা দেখ, যাদের প্রশ্ন নাই তারা লিভ নিতে পারেন। হেল্পে যান, হেল্পে ক্লিক করেন। এই যে স্যার হেল্পে, অ্যাবাউট তারপরে প্রিমিয়ার প্রোতে আসেন, অ্যাবাউট। অ্যাবাউট, এই যে স্যার, হ্যাঁ পাইছি। আচ্ছা, এই বিল্ড হচ্ছে আপনারটা 2, এই যে দেখেন, আমারটা হচ্ছে 169। এই যে আমার বিল্ড 169, আপনারটা হচ্ছে বিল্ড কত এটা? 2 আমারটা স্যার, হ্যাঁ, বিল্ড বিট 2। হচ্ছে 2022 6.2 বিল্ড 2 না? হুম হুম হুম, আর আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমারটা দেখাই। ঠিক আছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, স্যার একটু কম বোঝা যায় না স্যার, ছোট লেখা তো অনেক। 22 কত? হ্যাঁ এবার বোঝা, 22000169। আচ্ছা, এটা কি পাবো? আমি যেহেতু পাইছি আপনিও পাবেন। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা কথা স্যার, আমার